হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মুনমুন, মুন্নুস টাইম লাইন থেকে থাকি। আমি কলকাতাতেই লাস্ট 8 বছর ধরে একটা জব করছিলাম। তার সাথে সাথে লাস্ট 2 বছর ধরে সাইডে একটা বিজনেসও চালাচ্ছিলাম ফিমেল গার্মেন্টসে। অ্যান্ড তার সাথে যে হবিগুলো আমার ছিল তার মধ্যে মেনলি ছিল কেক বানানো, রান্না করা। কেক নর্মালি আমি বানাচ্ছি 8-10 বছর হলো। চিজ কেকটা নর্মালি ওই 3-4 বছর হবে। মা থাকলে প্রচণ্ডই বকাবকি করতো, কারণ যেই দিনকে ব্লান্ডার করা উচিত নয় সেই দিনকে একটা বড় ব্লান্ডার করে ফেলেছিলাম। কিন্তু সেটা সলিউশনও বার করে নিয়েছিলাম। অনেক কিছু ভাবনা চিন্তা করার পর শাড়িটা দিয়েছিল আমাকে সুস্মিতা, যেটা আমার পরা একদমই হয়নি। আজ ভাবলাম ওর দেয়া গিফটগুলোই পরে যাই, ওর খুব ভালো লাগবে। তাই মেসেজ করে ওকে বলে দিয়েছিলাম আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আসছে। সাথে করে বেশ কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আমার বিজনেসে শাড়িটা আমি জাস্ট ইনক্লুড করেছিলাম, সেটার জন্য কাজটা তো আমাকে করিয়ে বেরোতে হতো। এই সেই সুস্মিতা যে আমার শাড়িটা পরা দেখে এতটাই খুশি হয়ে গিয়েছিল যে আমার দিকেই তাকিয়েছিল। আমি সারাক্ষণই হেসে যাচ্ছিল, আমাকে থ্যাংক ইউ বলে যাচ্ছিল। আর এই সেই জায়গাটা যেটা একটা স্পেশাল মানুষের জন্য, আজকে তার স্পেশাল ডে সেলিব্রেট করার জন্য আমরা সবাই একসাথে চলে এসেছিলাম সপ্তপদীতে। সপ্তপদী আমার সবসময় প্রচণ্ড ফেভারিট জায়গা। এখানকার অ্যাম্বিয়েন্স যতটা ফ্যামিলিয়ার, খাবার দাবার তো জাস্ট অসম্ভব সুন্দর। আমার নর্মালি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও ছাড়া অন্য কোনো চালের বাসন্তী পোলাও ভালো লাগে না, কিন্তু আজকের বাসন্তী পোলাওটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর মাটন দিয়ে তো উফ, ফাটাফাটি লাগছিল। তার সাথে ছিল আমার মোস্ট ফেভারিট আইসক্রিমটা, যেটা আই থিঙ্ক নলেন গুড়ের ছিল। এরপর ছিল সেই মুহূর্তটা যেখানে আমাদের সব্বার মোটামুটি 30-40 জনের সব্বার ফেভারিট পার্সন, যার ছিল ওয়ার্ক অ্যানিভার্সারি, 19th ওয়ার্ক অ্যানিভার্সারিতে আমরা মোটামুটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কলকাতার আশেপাশের সব জায়গায় থেকে একত্রিত হয়েছিলাম তাকে এই স্পেশাল দিনে একটু স্পেশাল ফিল করানোর জন্য। হোপফুলি তার অনেক ভালো লেগেছে, তার থেকেও বেশি আমাদের সবার ভালো লেগেছে। আমাদের সবার একটা ছোটোখাটো গেট টুগেদার তো হয়েই গিয়েছিল। মোটামুটি কাটা শেষে সবাই আমার দিকে তাকিয়েছিল, দিদি কখন কেকটা কাটা হবে। আমি বললাম ভাই একটু ওয়েট করে যা, কারণ কাটতে এটা টাইম লাগে। এটা প্রচণ্ড ডেলিকেট থাকে, ওপরটা নিচেরটা পুরো ক্রিস্পি। মোটামুটি সবাই আমাকে একটাই কোশ্চেন করছিল, দিদি এত ছোটো ছোটো করে পিস কেন করছো, এতজন নেই, একটু বড় বড় করে পিস করো প্লিজ। মোটামুটি সববার হয়ে গিয়েও 1-2 পিস এক্সট্রা ছিল, সেটাও নিয়ে কামড়াকামড়ি হয়ে গিয়েছিল। যদি আমি সেই সিচুয়েশনগুলো ক্যাপচার করতে পারতাম তাহলে দেখাতাম, তোমাদেরও ভালো লাগতো, আমারও খুবই ভালো লাগে, কারণ ওরা আমার হাতের কেক এত বেশি পছন্দ করে, ইভেন লিটারালি ওয়েট করে থাকে।